নিয়েছি যে পুঁই শাকের পাতা, কতগুলো ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। পুঁই শাকের পাতা নিয়েছি নরম নরম। এখানে নিয়েছি মুসুর ডাল, এটা বেটে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর চাট মশলার গুঁড়ো। এগুলো সবের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বেসন দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো দিলাম। মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটের মতো চিনি। এবার এটা ভালো করে মেখে নিচ্ছি। ডাল বাটাটা সব কিছুর সাথে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নিয়ে এবার একটা পাতা নিয়েছি, এখানে পুঁই শাকের পাতা, এর মধ্যে এইগুলো একটু দিয়ে দিচ্ছি। দু ভাঁজ করে দিলাম পাতাটা, তার উপরেও একটু দিয়ে দিচ্ছি, এই পিঠেও একটু দিয়ে দিচ্ছি। এইভাবে পাতাটা এই যে মাখিয়ে নিয়েছি সব পিঠে। এবার এই যে তেল হালকা গরম হয়েছে, ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার আরও একটা নিচ্ছি, দু ভাঁজ করে দিচ্ছি। আবার এই পিঠেও লাগিয়ে দিচ্ছি। আর এই পিঠেও লাগিয়ে দিলাম। এই আর একখানা, মানে এরকম করে পুঁই পাতার পকোড়া দারুণ টেস্ট হয়। এটাকে যে কোনো ডাল, বিউলির ডাল, ছোলার ডাল, মটর ডাল, যে কোনো ডাল দিয়েই এটা খাওয়া যায়, দারুণ লাগে খেতে। অল্প আঁচে আস্তে আস্তে করে এটা ভেজে নেব, যাতে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয়ে যায়। আর একটা দিয়ে দিচ্ছি। পাতাগুলো কুচি করে এর সাথে মেখেও বড়ার মতো করে ভাজলে পকোড়ার মতো সেও দারুণ হয়। এটা এইভাবে পকোড়া করছি, সেটা কুচি করে পকোড়া করলেও দারুণ লাগবে খেতে। মোট কথা দু পিঠে ভালো করে এই ডাল বাটাটা লাগিয়ে দিচ্ছি, মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে ভেজে নেবো। এখানে 4খানা পাতা ওইভাবে দিয়েছি। ব্যাটারটা খুব শক্ত নয় আর খুব পাতলাও নয়, একটু কাদা কাদা মতো করে নিতে হবে। আর দুটো পাতা আমি এরকমভাবে কুচি কুচি করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে ভাজবো। এটাও দারুণ টেস্ট হয়। ওইগুলো তুলে নিয়ে এগুলো ভাজবো। 4খানা ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিলাম, এই যে 4টে। আর এই যে মেখে রেখেছি, পাতা কুচি করে যেটা মেখেছি ওইটা এবার দিয়ে দিচ্ছি। এবার এগুলোও ভেজে নেবো। পাতা কুচি করে ভাজা হয়ে গেল, এই যে মাঝারি আঁচে ভেজে নিয়েছি। একদম মরমরে হয়েছে, এই যে ঠক ঠক করছে, একদম মরমরে দারুণ খেতে হয়েছে বন্ধুরা। গরম ভাতে একদম দারুণ টেস্ট। এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তৈরি করে খাবো। আজকের মতো রাখছি। জয় গুরু, জয় মা তারা।